আজকে আমি বাথরুমে যাওয়ার জন্য জল কিনছিলাম, তখন আমি মোবাইলের জায়গায় ভুল করে টিভি রিমোট নিয়ে চলে আসি। ভাই আমাদের দুজনের পেমেন্ট করে নাও। আর কত হ্যান্ডসাম, যদি আমারও এইরকম একটা বয়ফ্রেন্ড হতো। আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম, তখনই কেউ আসে। আরে তুমি তো ওই ছেলেটাই, থামো আমি টাকা নিয়ে আসছি। আরে না, আমি তোমার জিনিসটা দিতে এসেছি। কেউ তোমার জিনিসটা আমার গেটের ওখানে রেখে এসেছিল। আরে তুমি তো আমার প্রতিবেশী, তোমার নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? হ্যাঁ এই নাও, আমি এখন একে রোজ ডিস্টার্ব করবো। জিসানকে বয়ফ্রেন্ড বানানোর জন্য আমি ওর বাড়ি যাই। এই যে এই নাও, এই খাবারটা আমি তোমার জন্য নিজের হাতে বানিয়েছি। আরে আমার দিকে কি দেখছো, এখন যাও এখান থেকে। আরে চলো চলো। আরে জানি না জিসান কেমন, আমাকে একটুও ভালোবাসে না। আরে ওই উপর থেকে ছেলে আর ভিতর থেকে মেয়ে নয় তো। আর তখনই আমরা জিসানকে দেখি একজনের সাথে নোংরা কাজ করছিল। আরে প্রিয়া, আমি আগেই বলেছিলাম না এর একটা ছেলে বয়ফ্রেন্ড আছে। আর তারপরে আমি রাত্রে দেরি করে বাড়ি যাচ্ছিলাম, তখনই আমার পিছনে একজন কে ছিল। কে? জিসান, আমি পিছনের রোড দিয়ে 10 মিনিটের মধ্যে আসছি। মনে হচ্ছে তুমি বিপদের মধ্যে আছো, আমি আসছি। আমি ওখান থেকে পালিয়ে যাচ্ছিলাম, তখনই আমাকে জিসান জড়িয়ে ধরে। আরে তুমি ডাইনি হয়েও এত ভয় খাচ্ছ? আরে আমি কি তোমার বয়ফ্রেন্ড হতে পারি? ভাই এটা ওই যাকে আমি ভালোবাসি। তবে এরপরে কি হলো বন্ধুরা, সেটা দেখার আগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর পার্ট 2 দেখতে গেলে কমেন্টে পার্ট 2 লিখে যাও।